ঝিনুক খাওয়া দেখে যারা ছিছি করো তাদেরকে আজ আমি ঝিনুকের উপকারিতা বলবো। তো সন্ধ্যেবেলা মায়ের সেদ্ধ করা ঝিনুকগুলো দিদি পরিষ্কার করতে লাগলো। মা অনেক কয়দিন ধরে আমাকে হাট থেকে শামুক আনতে বলছে। মায়ের খুবই শামুক খেতে ইচ্ছে করছিল, কিন্তু কালকে হাটে গিয়ে শামুক পাইনি। তাই বাড়িতে মাকে ফোন করে বললাম যে আজ হাটে শামুক ওঠেনি, কিন্তু অনেক বড় বড় ঝিনুক উঠেছে। মা বললো ঠিক আছে, তাহলে 2 কেজি ঝিনুক নিয়ে আয়। তো এতগুলো ঝিনুক দিদি একা একা পরিষ্কার করতে পারবে না, তাই মা ঠাম্মিও এসে যা পরিষ্কার করতে। আর ঠাকুমাও এখন সুস্থই আছে, তাই কোনো কাজ করতে বারণ করলে কথাই শোনে না। আর আমাদের দিকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দিনের বেলা আকাশ খুব অন্ধকার হয়ে আসছিল, তাই রাতে বৃষ্টি আসার আগে সন্ধ্যেবেলা সব কমপ্লিট করে নিচ্ছে। তো ঝিনুকগুলো বাছা হয়ে গেলে মা কড়াইয়ে তেল, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, একটু জিরা দিয়ে ওর মধ্যে ঝিনুকগুলো ছেড়ে দিল। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিল। ভাজা হলে আবার একটু তরকারির জন্য পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিল। এরপর মা ওর মধ্যে কলার কাকনা, আলু দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি ঢেকে দিল। এরপর ওর মধ্যে অল্পটুকু জল দিল, যেন আলু, কাকনা আর ঝিনুকগুলো ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে লঙ্কা বাটার মশলা দিয়ে ভালোভাবে কষাতে শুরু করলো। আর তোমরা কি জানো, ঝিনুক খেলে হার্টের সমস্যা দূর হয়। তাছাড়া এর মধ্যে ভরপুর পরিমাণে প্রোটিন আর জিঙ্ক থাকে, আর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। মায়ের কষানো হলে দিদি আর আমি মিলে টেস্ট করলাম। আজকে ঝিনুকটা তো খুবই টেস্টি হয়েছে খেতে, ঝোলের কালারটাও দারুণ হয়েছে। আর ঝিনুক কে কে খাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।